ডিসক্লেমার, এটি একটি সিরিয়াস ভিডিও, দয়া করে কেউ মজা হিসাবে নেবেন না। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তবে সমস্যাটা হইতেছে, আজকেও আমরা কাউকে রোস্ট করব না বা কাউকে এক্সপোজ করতেছি না। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেই কাজগুলো আমরা সবাই কম বেশি করে থাকি, বাট কখনো অ্যানালাইজ করে দেখি না যে কাজগুলোকে আমরা ঠিক করতেছি নাকি ভুল করতেছি। তো ভাই সাহেব, আমরা বিভিন্ন মুভি বা বিভিন্ন নাটকে আমরা দেখেছিলাম যে টাকার কাছে ভালোবাসা হেরে যায়। ঠিক তেমনি আমাদের যে এই যে ভালোবাসা, আমরা যে ফ্রি ফায়ার গেমটাকে এত ভালোবাসি, এত ভালোবাসার কারণে আমরা যে এই গেমটাকে খেলি, ভালোবাসার গেমটাও দিন দিন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এন্ড এই ভিডিওতে তোমাদের কোনো লাইক করতে হবে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে না। জাস্ট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছুই বুঝতে পারবা ইনশাল্লাহ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে এতটা সচ্ছল না। তারপরও আমরা যেইভাবে আছি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই আছি। বাট আমাদের দেশে কিন্তু গাইস এখনো অনেক মানুষ আছে যারা ঠিক মতো 3 বেলা ভাত খেতে পারতেছে না। গাইস, আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন যদি রিক্সাওয়ালা আমাদের কাছ থেকে 10 টাকা বা 5 টাকা বেশি ভাড়া চায়, আমরা কিন্তু সেই রিক্সাওয়ালার সাথে মারামারি পর্যন্ত করতে যাই। তো গাইস, একটা গরিব রিক্সাওয়ালা যার পেটে 3 বেলা ঠিক মতো ভাত যায় না, সেই গরিব রিক্সাওয়ালা যখন আমাদের কাছ থেকে 10 থেকে 20 টাকা বেশি চায়, তখন তার সাথে আমরা এতটাই খারাপ ব্যবহার করি যেটা আমি মুখে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর সেই আমরাই কিভাবে পারি একটা গেমের পিছনে হাজার হাজার টাকা খরচ করতে। একটা রিক্সাওয়ালাকে 5 থেকে 10 টাকা বেশি দিতে গেলে আমাদের গা জ্বলে, কিন্তু আমরা গেমের পিছনে অ্যাভেলেবেল হাজার হাজার টাকা খরচ। একবার নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আমরা কাজগুলো কি ঠিক করতেছি? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার বাসার আশেপাশে অনেক গরিব মানুষ আছে যারা ঠিক মতো খেতে পারতেছে না। আপনি আপনার রাস্তার পাশে দেখেন অনেক মানুষ না খেয়ে শুয়ে আছে, আর আপনি হাজার হাজার টাকা ডায়মন্ড কিনতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম আপনার বাপের টাকা, আপনি যা মন চায় তাই করবেন, কিন্তু ভাই একবার নিজেকে প্রশ্ন করেন তো, আপনার যে সৃষ্টিকর্তা সে কি আপনাকে মাফ করে দিবে এসবের জন্য? তো গাইস, আমরা যারা যারা ফ্রি ফায়ার গেম খেলি, আমরা তো খুব ভালো করে জানি আমাদের গেমের ভিতরে কিন্তু প্রতিদিন একটার পর একটা ইভেন্ট আসে আমাদের ডায়মন্ড খাওয়ানোর জন্য। গাইস, প্রতিদিনের ইভেন্টের কথা আমরা বাদই দিলাম, আমরা জাস্ট রেগুলার টপ আপ ইভেন্টের কথাই আসি। আর 3 থেকে 4 দিন পর পর কিন্তু টপ আপ ইভেন্ট আসে। যেমন বর্তমানে একটা টপ আপ ইভেন্ট চলতেছে, সেটা হচ্ছে 500 ডায়মন্ড টপ আপ করলে একটা গ্লোয়াল স্কিন দিবে। তো গাইস, আমরা মনে করে নিলাম 500 ডায়মন্ডের দাম 400 টাকা। তো গাইস, এই গ্লোয়াল স্কিনটা আমরা বাংলাদেশি যারা প্লেয়ার আছি অন্তত শিওর থাকো 1 লক্ষের বেশি মানুষ নিছে, আমরা 1 লক্ষই ধরে নিলাম। তো গাইস, 1 লক্ষ মানুষ যদি 500 ডায়মন্ড টপ আপ করে, তো গাইস 500 ডায়মন্ডের দাম হচ্ছে 400 টাকা। তাহলে দেখো গাইস, মোট কত টাকা আমরা গেমের পিছনে খরচ করলাম। তো গাইস, দেখছো কত সহজেই আমরা আমাদের দেশ থেকে 4 কোটি টাকা উধাও করে দিলাম। গাইস, আমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। গাইস, ইয়াং জেনারেশন মানে হচ্ছে আমাদের দেশের ফিউচার। আর আমরা যদি গাইস এইভাবে দেশের টাকা উধাও করে দেই, তাহলে ভবিষ্যৎ কি হবে আমাদের? তো গাইস, এখন কথা বলা যাক ধর্ম নিয়ে। আমি জানি আমার এই ভিডিওটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেক ধর্মের মানুষ দেখে থাকবে। তো আমি যেহেতু মুসলিম, সো মুসলিম ব্যক্তিদের কথাই বলতেছি। গাইস, যারা মুসলিম আছো তাদেরকে আমি স্পষ্ট এবং সরাসরি বলতেছি, ফ্রি ফায়ার গেমটা খেলা হারাম। এটা তুমি যতই যুক্তি দেখো, এটা একটা হারাম গেম। সো হারাম গেমকে কখনোই তুমি হালাল বানাতে পারবে না। তো গাইস, তোমাদের হয়তো মনে হইতাছে আমি যে গেমের ইলুমিনাতি সিম্বল রয়েছে ওইগুলা দেখে আমি গেমকে হারাম বলতেছি। গাইস, বিশ্বাস করো, আমি ওইসবের জন্য গেমকে হারাম বলতেছি না। আমি গেমটাকে কেন হারাম বলতেছি সেটা শোনো। আমি অনেকদিন আগে একটা ওয়াজে শুনেছিলাম যেখানে হুজুর বলেছিল, যেসব গেম খেললে আমাদের শারীরিক কোনো ব্যায়াম হয় না ওইসব গেম খেলাই হারাম, যেসব গেম খেললে আর্থিক লেনদেন হয় ওই সকল গেম খেলা আমাদের জন্য হারাম। সো ফ্রি ফায়ার খেললে কিন্তু আমাদের শারীরিক কোনো ব্যায়াম হয় না, সো এটা অবশ্যই আমাদের জন্য হারাম। অ্যান্ড গাইস, ফ্রি ফায়ার গেমের পিছনে যে আমরা ডায়মন্ড টপ আপ করি, সো আর্থিক লেনদেন হয়ে থাকে, যার কারণে অবশ্যই এই গেমটা আমাদের জন্য হারাম। তো আশা করি কেউ উল্টাপাল্টা প্রমাণ দিয়ে আবার বলতে যাবা না যে ফ্রি ফায়ার গেমটা আমাদের জন্য হালাল। এটা অবশ্যই হারাম, অ্যান্ড হারামকে হারাম মানতে হবে। আর হারামকে যদি কেউ হালাল বানাতে চায় তাহলে সে কাফের হয়ে যায়। এন্ড গাইস, আমি যতদূর জানি ধর্ম সম্পর্কে আমি ঠিক অতটুকুই বললাম। সো তোমরা যদি কোনো কথা বলতে চাও অবশ্যই ধর্ম সম্পর্কে জেনে আসবা। যাই হোক গাইস, আমরা অন্য টপিকে চলে যাই। আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি একটা শীত শীত ভাব চলে আসছে, এন্ড আশা করা যায় সামনের মাসের ভিতরে আমাদের দেশে সম্পূর্ণ শীত পড়ে যাবে। তো গাইস, আমাদের দেশে অনেক গরিব মানুষ রয়েছে যারা কিন্তু টাকার অভাবে শীতের পোশাক কিনতে পারে না, যার কারণে তাদের অনেক কষ্ট হয়। সো গাইস, যারা যারা ডায়মন্ড টপ আপ করো, যারা যারা প্রতি মাসে হাজার হাজার টাকা ডায়মন্ড টপ আপ করো, তাদের কাছে অন্তত একটা রিকোয়েস্ট, ভাই ডায়মন্ড টপ আপ না করে অন্তত একটা মানুষকে, অন্তত জাস্ট একটা মানুষকে তুমি একটা শীতের পোশাক দান করো, তাহলে দেখবা যে মনের ভিতরে যে তোমার শান্তি আসবে, সেই শান্তিটা কিন্তু তুমি 1000 টাকা
দিয়েও কিনে পাবা না। সো আমি অবশ্যই বলি যাদের টাকা আছে টাকা দান করো। আমি জানি তোমরা অনেকেই কম বেশি টাকা দান করো, 5 টাকা 10 টাকা, কিন্তু গাইস 5 টাকা 10 টাকা সবসময় দান না করে মাঝে মাঝে একটু বড় অঙ্কের টাকা দান করো। গাইস 400 টাকা দিয়ে 500 ডায়মন্ড না কিনে একটা সময় এই 400 টাকাই দান করো একটা গরিব মানুষকে, তাহলে দেখো যে গাইস মনের ভিতরে যে একটা আনন্দ, এই আনন্দটা তুমি বলে বোঝাতে পারবা না। অ্যান্ড গাইস ইহকাল পরকাল আশা করি 2 কালে শান্তিতে থাকবা। অ্যান্ড গাইস যারা মুসলিম আছো তারা খুব ভালো করে জানো আমাদের কোরআনে লেখা আছে দান করলে কখনো তার টাকা কমে না। সো গাইস কেন আমরা দান করতেছি না? তো গাইস আমি আজকের ভিডিওতে জাস্ট একটা জিনিসই বোঝাতে চাইলাম, ভাই স্টপ টপ আপ, প্লিজ টপ আপ করে আমাদের দেশ থেকে টাকাগুলো উধাও করো না। অ্যান্ড গাইস যারা যারা আগে ক্লাশ অফ ক্লান গেম খেলতা তারা খুব ভালো করে জানো ক্লাশ অফ ক্লান গেমটা কত জনপ্রিয় ছিল। অনেকেই হাজার হাজার টাকা দিয়ে সেই গেমের আইডি কিনেছিল, কিন্তু গাইস সেই গেমের কি এখন আর সেই জনপ্রিয়তা আছে? নাই। সো গাইস এই ফ্রি ফায়ারও এখন আছে, কিন্তু কিছুদিন পর হয়তো ফ্রি ফায়ার থাকবে না। সো এখানে টাকা নষ্ট করা মানে পানিতে টাকা ঢালা। তো গাইস তোমাদের কাছে আমার একটা হাত জোর করা রিকোয়েস্ট, সবাই টপ আপ করা বন্ধ করো অ্যান্ড এই টাকা দিয়ে পারলে গরিব মানুষকে সাহায্য করো। গাইস বর্তমানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যেই মানুষটা বেশি টপ আপ করে আমরা তাকে অনেকটা সম্মান দিই, তাকে অনেকটা বড় চোখে দেখি। কেন গাইস এমন করলে হয় না? যেই মানুষটা বেশি টপ আপ করবে তাকে আমরা ঘৃণার চোখে দেখবো, কারণ সে নিজের দেশের টাকা খরচ করেছে, মানে নিজের দেশের টাকা বাইরের দেশে পাচার করেছে অ্যান্ড নিজের বাবা মার কষ্টের টাকা সে নষ্ট করছে। তো গাইস যে বেশি বেশি টপ আপ করবে তাকে তোমরা ঘৃণা করো অ্যান্ড আশা করি যারা যারা আমাকে ভালোবাসো অন্তত তারা টপ আপ করা বাদ দিয়ে দিবা। সো গাইস আমি কসম কেটে বলতেছি আমি টপ আপ করা বাদ দিয়ে দিয়েছি, প্রায় 2 সপ্তাহ অলরেডি হয়ে গেছে। সো তোমরাও টপ আপ করা বাদ দিয়ে দাও। তো আজকের মতো এই পর্যন্তই। আমি বলতেছি না আমার ভিডিওতে লাইক করতে, আমি বলতেছি না আমার ভিডিওতে কমেন্ট করতে। সো একটাই রিকোয়েস্ট, ভাই দান করো অ্যান্ড প্লিজ স্টপ টপ আপ।